আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই। ডোন্ট ব্লিঙ্ক, ইটস এ জাস্ট ওয়ার্ম আপ। মেগাস্টার শাকিব খানের ঈদুল আজহাতে রকস্টার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, যার অ্যানিমেটেড টিজার আজকে তাদের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে তারা মুক্তি দিয়েছে। দর্শক, এটি বাংলাদেশের আমার জানার মতে প্রথম একটি অ্যানিমেটেড টিজার। ঈদুল ফিতরের প্রিন্সের ব্যর্থতার পরে কাটিয়ে ওঠে আজমান রুশোর ডিরেকশনে এই রকস্টার মুভিটি হয়তো বা দর্শকদের মধ্যে খুবই উন্মাদনা সৃষ্টি করতে যাচ্ছে। আজকে শুধুমাত্র তাদের এই অ্যানিমেটেড টিজারটা দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি, আমি এখন আপনাদের সামনে কথা বলা অবস্থায় কিন্তু এটি প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। তো এই রকস্টার মুভি নিয়ে আর বেশি কিছু বলবো না। অ্যানিমেটেড যে টিজারটি তারা ড্রপ করেছে সত্যি প্রশংসার দাবিদার, এবং এরকম অ্যানিমেটেড টিজার আসলে আগে কখনো হয়েছে সেটা আমার জানা নেই, অন্তত বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে। এবং শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের যে রকস্টার মুভিটির এই টিজার ড্রপের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গান তারা দিয়েছে, যেটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড স্কোরিং হিসেবেই দেখছি, জাস্ট ফাটিয়ে দিয়েছে দর্শক। তো এই আমার মনে হয় যে শাকিব উন্মাদনা বা যারা শাকিব ফ্যান আছে তাদের জন্য এটি একটি খুবই ভালো একটা প্রোডাকশন হতে যাচ্ছে। আশা করি যেটি তারা প্রিন্স মুভি দেখে হয়তো বা আশাহত হয়েছিল, বাট এই সিনেমাটার টিজার দেখে আমার কাছে সত্যি খুব আকর্ষণীয় লাগছিল। ফেসবুকে কিন্তু কিছুদিন আগেও দেখেছিলাম দর্শক একটি সাবিলা নূর এবং শাকিব খানের একটা ছবি, যেটা নিয়ে শাকিব ফ্যানদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল, বাট এই টিজারটি দিয়ে কিন্তু সেই সমালোচনার মুখে একদমই পানি ঢেলে দিয়েছে প্রোডাকশন হাউস। দর্শক, বেশি কথা বলবো না, মাত্র 53 সেকেন্ডের একটা টিজার ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দর্শক, আমি পাভেল আপনাদের সঙ্গেই আছি। যখন 5ই মে এই টিজারের শেষে যেটা দেখিয়েছেন তারা, 5ই মেতে এই রকস্টার সিনেমার টিজারটি ড্রপ হবে, এবং সেই টিজারটি দেখার পরে কেমন লেগেছে আমার কাছে সেটিও আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আমি আপনাদের সামনে সেই টিজার রিয়াকশনে আবার হাজির হয়ে যাবে। দর্শক, আমার চ্যানেলে যারা ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, তা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রিপশন আমার অনুপ্রেরণার একটি অংশ। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আমি পাভেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।